শ্যামনগর কাউগাছি এক পঞ্চায়েতের অন্তর্গত ঘেষমাঠ এলাকায় বিজেপির মহিলা কর্মীকে বিবস্ত্র এবং মারধর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত মহিলা বিজেপি কর্মীকে নিয়ে আসা হয় বারাকপুর বিএন বসু হাসপাতালে। মহিলা বিজেপি কর্মীর অভিযোগ থাকে ভোটের ফল প্রকাশের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। শ্যামনগর কাউগাছি এক পঞ্চায়েতের অন্তর্গত ঘেষমাঠ এলাকায় বিজেপির মহিলা কর্মীকে বিবস্ত্র এবং মারধর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত মহিলা বিজেপি কর্মীকে নিয়ে আসা হয় বারাকপুর বিএন বসু হাসপাতালে। মহিলা বিজেপি কর্মীর অভিযোগ থাকে ভোটের ফল প্রকাশের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। করে গেছে এখন দেখেন সব ভাঙিয়ে চুরে কি করে আমার ঘরের মধ্যে দুধ ঢেলে ফেলে দিচ্ছে দেখেন এই দেখেন ছিঁড়ে কি করে এই কই যায় সব বলে নাটক অবস্থা করে দিয়ে গেছে দুধ। হ্যাঁ আমার 3 থেকে 4 গরু আছে তার এই গরু নিয়েই আমি থাকি আমার এই মারতে একটা ছেলে ছেলে তো দেখেন উঠতে পারছে না বলা মানে কি অবস্থা দেখেন কি মারি আপনাকেও মেরেছে? হ্যাঁ ঘরের মধ্যে ডাইনি নিয়ে মারিছে এই ঘরের মধ্যে সব ছেলেরা আছে সব মারিছে এই জামু কে কে? সমীর সরকার মেরেছে। সরকারটা কে? এই যে আমাদের পাশের বাড়ি, এই পাশের বাড়ি। তারপরে মেয়ে ছেলে অনেকে মারিছে। সমীর সরকার, রাহুল বিশ্বাস, সোমেন বিশ্বাস, আর সোমেন বিশ্বাস, তারপরে আর ওইদিকে রিম্পা সুদর্শন বিশ্বাস, রায়। সুদর্শন রায়, তারপরে সমীর সরকার, অনেক লোক ছিল। অনেক পাড়ার সবাই, পাড়ার সবাই এক হয়ে পাড়ার এসে মেয়ে ছেলে বেটা ছেলে সবারই আছে। মারধর করেছে। পাশের বাড়ি একজনের সাথে জল নিয়ে ঝামেলা হয়েছে, পাশের বাড়িতে একজনের সঙ্গে জল নিয়ে ঝামেলা হয়েছে, সেইটা নিয়ে আসে ওই চেঁচামেচি খিস্তে কাস্তা করেছিল। আমার মেয়ে অনেক ছিল একজনের জল ভরে দিয়েছে, তাই বলে কি 5 মিনিট জল বেশি নিয়েছে, সেইটা নিয়ে তারপরে এসে আমার মেয়ের আগে বেটা ছেলে পাঠাইতেছে, পাঠাই দিয়ে সেই ঘরের মধ্যে সব জামা কাপড় সব ছিঁড়ে তারপর আবার ছেলেরও মারিছে। এখন তো ঘরের মধ্যে টাইনে নিয়ে বাইরে নিয়ে মারিছে, ও তো দোলে সরিছে, তারপরে আমাকে ধরে মারিছে। এই দেখেন কি অবস্থা করেছে, কাপড় চোপড় ছিঁড়ে মেরেছিল ওই তৃণমূলের ছেলেরা। হ্যাঁ, কয় কি যে তোমরা বিজেপি করো, সেইটা নিয়ে আমাদের এরকম মারধর করছে। আজকের দিকে না, সেই 4 তারিখের আগের থেকে ওরকম ঠেট দেয় মার্ডার করবো, এই করবো সেই করবো করে 4 তারিখে এসে একবার ভাঙচুর করে গেছে, মারা ধরা করে গেছে। তারপরে ওই আমার কটা গরু তাই ওই গোয়ালঘর ভাঙতেছে। এই গোয়ালঘরটা কি অবস্থা আমি নিয়ে, আমার স্বামী এরকম পারে না, হসপিটালে ভর্তি ছিল, বিজেপি এখন ঠাসিয়ে ধরে বানাইছে, এখন হয়ে গেছে, এখন কি করব? তারা যেটা করবে সেইটাই তো, এতদিন তো তাদের ভোট দিয়ে আসলাম, এখন যেটা করবে সেইটা, তাদের উপরে আমরা কথা বলতে পারি না। তারপরে আমার এই স্বামী অসুস্থ হয়ে গেল, 5-6 দিন হসপিটালে ভর্তি থেকেছিল। তাও কয় কি, তাও বললো কি যে এরা সব নাটক, এই সব বললো। বলার পরে তারপরে সেই আমার মেয়েরে ঘরের মধ্যে যায়, আগে বেটা ছেলে মারলো, মারে কাপড় চোপড় সব ছিঁড়ে ফেলাই দিয়েছে, নাইটি ছিল আমি সব দেখাতে পারি। তারপরে সেইগুলো করে আবার পাড়ার সব মেয়ে ছেলেটা নিয়ে আসছে, মেয়ে ছেলেদের বেটা ছেলেদের আমাদের এরকম জবরদস্তির মারধর করে গেছে, এই করে গেছে। হ্যাঁ, একদম খুলে ফেলাইছে, ওই দেখেন এই দেখেন একদম খুলে ফেলাইছে, এই দেখেন ছিঁড়ে ফেলাইছে। আমার নাম বিলতা হালদার, আমার মেয়ে।